নমস্কার বন্ধুরা, তো সবাইকে জানাই ছোট থেকে বড়দের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছে সেটা কিন্তু বাঁধাকপি দিয়ে পুরোটাই। আর শীতের টাইমে বাঁধাকপি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বাই দ্য ওয়ে, আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি লাইফস্টাইলে নিত্য নতুন রেসিপি। আজকে তো রেসিপিতে থাকছে কিন্তু পুরো বাঁধাকপি আলু দিয়ে কিন্তু অসাধারণ একটা সবজি। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক ভাট না বকে। তাড়াতাড়ি চলো বন্ধুরা, দেখো আমি কিন্তু একটা গোটা বাঁধাকপি নিয়েছি, কিন্তু ছোট ছোট কুচি কুচি করে কিন্তু কেটে নিয়েছি। আর এইবারে কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। তো তোমরা চাইলে নাও সেদ্ধ করতে পারো, তো আমি তাড়াহুড়ো তাড়াতাড়ি করে রান্না করবো ঝটপট, সেই কারণে কিন্তু আমি সেদ্ধ করতে বসে দিয়েছি। দিয়ে দিলাম কিন্তু স্বাদ মতো নুন, হালকার হলুদ দিয়ে কিন্তু আমি ঝটপট কিন্তু প্রেশার কুকারটা প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার সেদ্ধ হওয়ার পর কিন্তু জল ছাড়িয়ে যে একটা ঝুড়িতে রেখে দিয়েছি, যাতে যেহেতু জলটা ছাড়বার জন্য আর অনেকটা জলও বেরোবে। তারপর আমি একটা মাঝারি সাইজ 3টে আলু কেটে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে, আর 3টে ফোড়নে লঙ্কা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম কিন্তু ঝটপট করে। তারপরে দিয়ে দিলাম হালকা জাস্ট হলুদ কালারের জন্য, স্বাদ মতো নুনটা দেওয়ার পর কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে আমার কড়াইতে না লেগে যায়, সেই কারণে। তো এদিকে দেখো আমি নুনটা কিন্তু স্বাদ মতো দিয়ে দিয়েছি, তোমরাও স্বাদ মতো দিয়ে দেবে। আর এদিকে লাল লাল করে কিন্তু পুরো আলুটাই কিন্তু ভেজে নেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু অনেকটাই পুরোই কিন্তু লাল লাল করে কিন্তু আলুটা ভাজাও হয়ে গেছে। তোমরাও কিন্তু এইভাবে কিন্তু লাল লাল করে আলুটা ভেজে নেবে, ঠিক আছে? তো এইদিকে লাল লাল করে আলুটা ভাজার পর কিন্তু যে মেন কাজ সেগুলো কিন্তু দিয়ে দেবো। তো এইদিকে কিছু কিছু আমি যে মশলাটা দেবে সেটা কিন্তু গুঁড়ো, পুরো মশলাটাই। তো প্রথমে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হলো তোমার যে সবজি মশলা সেই মশলাটা দিয়ে দিয়েছি, আর হলো কিন্তু যে ঝাল লঙ্কাটা সেই লঙ্কাটা দিয়ে দিয়েছি, যেহেতু আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তার জন্য। আর দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর কিন্তু ভালো করে আলুটার সাথে কিন্তু কষিয়ে নেবো মশলাগুলো, যাতে কাঁচা গন্ধ না খায়, ঠিক আছে? এরা দেখো এইদিকে কিন্তু আমার মশলাটা কিন্তু অনেকটাই পুরোই কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। আর 50% ভাজা হয়ে গেছে, আর 50% কিন্তু আমি তোমার বাঁধাকপিটা দিয়ে কিন্তু আমি ভাজবো। তার জন্য দেখো আমি কিন্তু এবার কিন্তু বাঁধাকপিটাও দিয়ে দেবো। বন্ধুরা বাঁধাকপিটা দেওয়ার পর কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে বাঁধাকপিতে ওই মশলাগুলো লেগে যায়, ঠিক আছে? আর যেহেতু আমার আলুটা সেদ্ধ হয়নি অনেকটা, আর আমি বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছিলাম, তো এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভালো করে আগে আলুটাকে সেদ্ধ করে নেবো, ঠিক আছে? নাহলে কিন্তু একদমই ভালো হবে না খেতে। তো আমি এদিকে দেখো ভালো করে মশলাটাকে কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার খালি বারবার কিন্তু গ্যাসটা লো করে দিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নেবো, আর যাতে আলুটাও আমার সেদ্ধ হয়ে যায়। আর তোমাদের প্রথমে বলেছিলাম না জল ছেড়ে দেবে, দেখো কতটা জল ছেড়ে দিয়েছে। তো এবার জলটাকে কিন্তু আলুটা আমার যে সেদ্ধ হতে হতে কিন্তু আমার জলটাও লেগে যাবে, শুকিয়ে যাবে। তো এইদিকে দেখো এইভাবে কিন্তু বারবার কিন্তু নাড়াচাড়া করে কিন্তু তোমাদের করতে হবে, যাতে কড়াইতে না লেগে যায়। বন্ধুরা এইভাবে কিন্তু আমি পুরো শুকনো করে নিয়েছি। আর দেখো আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি প্লেটে সুন্দরভাবে একদম নিয়ে নিচ্ছি। আর এইভাবে কারা কারা করো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে, আর কেমন হয়েছে রেসিপিটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো আজকের ভিডিওটা কিন্তু ছোট্ট করেছি, আর আগামীকাল বড় ভিডিও আসছে, ঠিক আছে? তো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে একটা শেয়ার করে দেওয়া। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। আর এই ঠান্ডার ভিতরে যদি এরকম বাঁধাকপি থাকে, ওয়াও, অনুষ্ঠান বাড়ি ফেল হয়ে যাবে। তো চলো, আর এটা কিন্তু পুরোটাই নিরামিষ করেছি, ঠিক আছে? তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই শেষ করছি। আগামীকাল অন্য ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো টাটা সবাইকে।